শুভ সকাল বন্ধুরা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সবার আশীর্বাদে আমরাও ভালো আছি, আমার পরিবার ভালো আছে। তো অরণ্য সুন্দরী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা আমার এই নতুন ভিডিওটি নিশ্চয়ই দেখবে, কেউ স্কিপ করে যাবে না। আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অনুরোধ রইল। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, যেহেতু বর্ষাকাল চলছে কিন্তু এভাবে যে আমাদেরকে কাক ভেজা হতে হবে এটা আমরা বুঝতে পারিনি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল সকাল রেডি হয়ে গেছি, মানে বাড়ির সব কাজকর্ম কিছু সেরে প্রথমে ছেলেকে রেডি করে নিচ্ছি, তারপর আমিও রেডি হয়ে এলাম। আজ আসলে আমাদেরকে যেতে হবে ছেলের জন্য ডাক্তার দেখাতে। আর এখানে গ্রামে তো সেরকমভাবে কোনো ডাক্তার নেই, তাই শহরের দিকেই আমাদেরকে ছুটতে হচ্ছে। আর জল বোতল নিতে ভুলে গেছিলাম, সেই জন্য এই দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম ছেলেকে। ছেলে জল বোতলটা আমাকে দিয়ে দিয়েছে, এরপর আমি জল বোতলটা দেবো আমার হাজব্যান্ডকে। দেখো, জল তো নিতেই হবে, কারণ ছোট বাচ্চা থাকলে সেটা তো আবার অবশ্যই দরকার হয়। এখন দেখো ছেলের মুখটা একটু গম্ভীর হয়ে গেছে, কারণ ও বলেছিল যে ফুল হাতা জামা পরবো। আমি ওকে পরতে দিইনি, কারণ যতই বৃষ্টি হোক না কেন প্রচণ্ড গরম রয়েছে, সেই গরমকালের মতন। আর গরমকালের মতন যেহেতু গরম রয়েছে, সেহেতু মনে হলো যে যদি ফুল হাতা জামা পরে গরম লাগবে, ওকে একটু বেশি গরম দেয়। এদিকে দেখো, ওর সাথে ভিডিও করতে করতে এদিকে তো খেয়াল ছিল না, সকালবেলায় রোদতে দিয়েছিলাম কালকের জামা কাপড়গুলো। ভাগ্যিস দেখলাম এই জামা কাপড়গুলো বেশ শুকনো হয়ে গেছে, কারণ রোদ দিয়েছে। যদি এগুলো তুলে নিয়ে না যায়, হঠাৎ করে কখন বৃষ্টি আসবে, সব ভিজে যাবে। তাই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে সব তুলে দিলাম, কারণ যাওয়ার আগে বাইরের কাজগুলো করে রাখা ভালো। দেখো, ছেলেকে দিয়েছিলাম যে তাড়াতাড়ি করে যেতে হবে, সেই জন্য একটু শরবত দিয়েছিলাম আর বিস্কুট দিয়েছিলাম। ও একেবারেই শরবত খেতে যায় না, মুখটা দেখো বাংলার 5 হয়ে গেছে। আর আমাকে কী সব বিজবিজ করে বলে চললো, আমি ঠিক বুঝতে পারলাম না। তারপরে আমিও একটু শরবত আর বিস্কুট খেয়ে নিলাম। হ্যাঁ, জল বিস্কুট খেতেই পারতাম, কিন্তু একটু শরবতটা খেতে আমাকে একটু বেশিই ভালো লাগে। তাই আমি প্ল্যানটা করেছিলাম যে সবাইকে শরবত দিয়ে দেবো। এবার ওরা দেখলাম যে বাইকে চেপে সব বসে আছে, আমি কচ্ছপের গতিবেগে আস্তে আস্তে যাচ্ছি। কী বলো তো ব্যাপারটা, আমি না 2 গ্লাস শরবত খেয়ে নিয়েছি, ওই জন্য একটু হাঁটতে অসুবিধে হচ্ছে। যাই হোক, ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা হয়ে বিরক্ত হয়ে যাচ্ছে, আমিও চললাম ওদের সঙ্গে। এই ভিউটা দেখো, আমাদের গ্রামটা একটু পেরিয়ে আসার পরে এই গ্রামটা পড়ে, এত সুন্দর ভিউটা লাগছে না, সত্যি গ্রাম বাংলার পরিবেশ দারুণ হয়। মানে নিজের চোখে না দেখলে একদমই বুঝতে পারবে না। এদিকে দেখো কতগুলো বেগুন গাছ, এগুলো বেগুন গাছ, প্রচুর বেগুন হয়েছে। আর ওইদিকে দেখো একটা লোক কিছু একটা লাগাচ্ছে, মানে কোদালের কাজ করছে। আমরা যে রাস্তাটায় যাচ্ছি তারপরে ওই অনেকটা দূরে একটা, ওই যে লোকটা যাচ্ছে ওদিকে একটা মাটির রাস্তা আছে। তো ওই রাস্তাটা অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাতে বর্ষাকালে প্রচুর কাদা হয়ে যায়। আর আমরা তো একবার বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম ওই রাস্তায়, যার জন্য ওটাই আর যায় না। এখন আমরা পিচ রাস্তা ধরেই যাচ্ছি। এই শালবনটা গরমকালের সময় যখন সব পাতা ঝরে গেছিলো, পুরো মানে সব কিছু দেখা যাচ্ছিল। আর এখন দেখো বর্ষাকাল, এমনিতেই পাতা হয়ে গেছে, আবার বর্ষাকালের জলে পাতাগুলো এত পুষ্ট হয়েছে যে ঘন লাগছে, পুরো বনটাকে এত ঘন লাগছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সাইডে সাইডে এই আমার ক্যামেরার সামনে সামনে দেখো এই যে লম্বা লম্বা ঘাসগুলো না, এগুলো দিয়ে ঝাড়ু তৈরি হয়। তোমরা ঠিক বুঝতে পারছো কি না জানি না, খুব মানে প্রচুর লম্বা হয়েছে এই ঘাসগুলো। আর এগুলো দিয়ে ঝাড়ু যে তৈরি হয়, এই ঝাড়ুগুলোতে ঝাড় দিতেও ভালো হয়। এরপরেই দেখো ওইদিকে রয়েছে, মানে উল্টো সাইডটাতে রয়েছে ছোট্ট একটা গ্রাম। এই গ্রামটা খুব বড় না, ছোট্ট গ্রাম। যেই না আমরা মেন রাস্তায় উঠলাম, তো দেখলাম যে একটা ট্রাক না চাকাটা মানে উল্টে যাওয়ার মতন করে রয়েছে, কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য চেপে বসে গেছে। আর সেটার জন্য পরপর অনেকগুলো গাড়ি, অনেক লোকজন জমা হয়ে গেছে। এরপর আমাদের লোকটা দেখো, ছেলে একদমই তাকাতে পারছে না। কারণ কি বলতো, এত সুন্দর আবহাওয়া না, আর তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, সেই জন্য চশমা নিতে ভুলে গেছি। আর চশমা না নিলে মোটর সাইকেলে হাওয়াতে আমি আর ছেলে দুজনে কেউ তাকাতে পারি না, তবু যাই হোক তাকালাম। আর এত সুন্দর আবহাওয়ার মধ্যে হঠাৎ পড়লো এক বিপদ। হঠাৎ করে এত বৃষ্টি পড়ে গেল যে কিছুই বুঝতে পারলাম না, সব তালগোল মিলিয়ে গেল। তবু একটা গাছের সামনে দাঁড়িয়ে নিজেরা মানে রেনকোট পরার আগে ওকে একটা রেনকোট পরিয়ে দিয়েছিলাম। ও রেনকোটটার ওপরেরটা পরেছিল, আমরা তারপর বাকিগুলো পরলাম। আর যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম ভাগ্যিস একটা গাছ ছিল, না হলে পুরো ভিজে যেতাম। দেখো রাস্তাটা 1 মিনিটের মধ্যে পুরো ভিজে গেল। বর্ষাকালে এই হয়েছে জ্বালা, যখন তখন বৃষ্টি পড়ে যায়। তারপর কি রেনকোট পরে আমরা চললাম ডাক্তারের ওখানে।
এখন ডাক্তারের চেম্বারের বাইরে বসে আছি। আর আমাদের বাইরে বসে থাকার কারণ হচ্ছে ডাক্তারের চেম্বারে যেখানে বসবো ওখানে এসি আছে, আমরা গ্রামের মানুষ। তারপর আবার বৃষ্টিতে ভিজেছি, অল্প হলেও জামা কাপড় ভিজেছে। এখন যদি এসির মধ্যে যাই আবার ডবল ডাক্তার দেখাতে হবে, তখন আবার বেশি শরীর খারাপ হবে। আর ছেলে একটু নার্ভাস হয়ে গেছে, ওই জন্য ক্যামেরার দিকে তাকাচ্ছে না। তবু ওকে নিয়ে চেষ্টা করলাম যাতে নার্ভাসটা কাটে। এই হচ্ছে আমার লুকটা। আসার সময় এত বৃষ্টি হয়েছে যে রেনকোট পরেও কাক ভিজে হয়ে গেছি দেখো। আর ওদেরকে তো দেখানোর কোনো উপায়ই নেই, এত বৃষ্টি হচ্ছিলো যে ক্যামেরাটা আমার পুরো খারাপ হয়ে যাবে, তার ভয়ে শুধু আমি নিজেকেই তোমাদের সামনে দেখালাম। এরপর যা হোক করে বাড়িতে এসেছি। এত বৃষ্টি না, মানে কোনোদিনও এত বৃষ্টি পাইনি রাস্তার মধ্যে। তারপর রেনকোটগুলো এসে করে মিলে দিয়েছিলাম। রেনকোট থেকে এত বৃষ্টি পড়ছিল মনে হচ্ছে জলের মধ্যে চুবিয়ে রেনকোটগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। যাই হোক, রেনকোটগুলো মিলের পর খিদে পেয়ে গেছে, তাই এক থালা আম কেটে নিয়েছি। বর্ষাকালে মাছি উৎপন্ন শুরু হয়ে গেছে, যেই না আম কেটেছে দেখো মাছি ভনভন করছে। যাই হোক, এখন কিন্তু খুব খিদে পেয়ে গেছে, আর তোমাদেরকে ব্লগটা আমি শেয়ার করতে পারছি না। এখন আমি যাই ভাত টাত খাওয়া দাওয়া করি। আর তোমরা তখন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে তোমাদের আমার পাশে থাকবে অবশ্যই। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি, দেখা হচ্ছে পরের দিন, টাটা।